ডিম বর্ষণ তো ভাইরাল হয়ে গেছে। পালা বদলের বাংলায় যে ট্রেন্ড চলছে তা পুরোপুরি কপি। বাংলার ট্রেন্ডের হ্যাপা পোয়াতে হলো শেষে কিনা প্রধানমন্ত্রীকে। দাঁড়ান, আধা সত্যি কথা শুনে উত্তেজিত হবেন না। আমাদের প্রধানমন্ত্রী নন, বিদেশি প্রধানমন্ত্রী। বাংলার ডিম থেরাপি এবার বিদেশের মাটিতে। কেমন ভাইরাল ট্রেন্ড বলুন তো? বাংলা থেকে শেষে কিনা কসবোয় পৌঁছে গেল এই প্রতিবাদের ঢেউ। বিশ্বাস না হলে দেখুন। এই ভিডিওটা কসবোর পার্লামেন্টে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে লক্ষ্য করে ডিম ছুঁড়েছেন বিরোধী দলের এক মহিলা এমপি। ইউরোপের অন্যতম নবীন গণতন্ত্র কসোভো গত 2 বছরেও কম সময়ে নির্বাচনের মুখোমুখি হয়েছে। রাজনৈতিক দলগুলির মধ্যে গভীর বিভাজনের কারণে দেশটির পার্লামেন্টে বারবার অচলাবস্থা তৈরি হয়েছে। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে বিরোধী দলগুলোর সঙ্গে কয়েকদিন ধরে আলোচনাও করছিলেন কুর্তি। এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভোট পিছিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। এই সময় পার্লামেন্টের সামনের সারিতে বসে থাকা কুর্তিকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন বিরোধী দলের এমপি টাইম কদ্রিজাজ। ডিম ছোড়ার সময় কদ্রিজাজ চিৎকার করে বলেন, তোমার জন্য লজ্জা। ঘটনার পর পার্লামেন্টের অধিবেশনের সরাসরি সম্প্রচার বন্ধের নির্দেশ দেন চেয়ারপারসন। পরে নিরাপত্তা কর্মীরা দ্রুত কুর্তিকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। গত শনিবার এই ঘটনার পর পার্লামেন্টের অধিবেশন স্থগিত করা হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক সংকটের মধ্যে এই ঘটনায় দেশটিতে আবারও আগাম নির্বাচনের আশঙ্কা তৈরি হয়েছে। সে না হয় বুঝলাম, কিন্তু তা বলে সংসদের ভেতরে ডিম নিয়ে আক্রমণ, হ্যান্ডব্যাগে ডিম বয়ে এনে আক্রমণ। বাংলার পথে ঘাটে চলছে এই ট্রেন্ড। তৃণমূল নেতাদের ওপর ক্ষোভ থাকলে তার বহিঃপ্রকাশ স্বরূপ ডিম নিক্ষেপণ চলছে। আর এই পরিস্থিতির শিকার হয়েছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে কুণাল ঘোষ, মহুয়া মৈত্র থেকে অনেক ছোট বড় তৃণমূল নেতা। ডিম নিক্ষেপণের ভয়ে একটি মামলায় থানায় ভার্চুয়াল হাজিরা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মহুয়া মৈত্র। যদিও সেই মামলা তুলে নিতে হয়েছে তাকে। ভার্চুয়াল নয়, সশরীরে হাজিরা দিতে হবে মহুয়া মৈত্রকে। ডিম নিক্ষেপণ নিয়ে আলোচনা সমালোচনা কম হচ্ছে না এই বাংলায়। অনেকেই বলছেন, যেখানে মিড ডে মিলের বাচ্চারা প্রতিনিয়ত ডিম পায় না, সেখানে এভাবে খাদ্যের অপচয় বন্ধ হোক। কিন্তু কে শোনে কার কথা? এই ট্রেন্ড বাংলায় এখন বেশ জনপ্রিয়। এবার ভাবুন, এবার বাংলার ট্রেন্ড ফলো হলো শেষে কিনা ইউরোপে। কিন্তু কেউ কি বলতে পারেন এই ডিম ছোড়ার ট্রেন্ড এলো কোথা থেকে? অর্থাৎ প্রতিবাদের ভাষায় ডিমের আবির্ভাব হলো কোথা থেকে? ইতিহাস কেটে যে তথ্য উঠে আসছে তা হলো রোমান শাসনকালে সাধারণ মানুষ থিয়েটারে অভিনেতাদের খারাপ অভিনয় কিংবা রাজনৈতিক ব্যক্তিত্বদের ওপর ক্ষোভ প্রকাশ করতে ডিম ছুঁড়ে মারা হতো। পরবর্তীতে মধ্যযুগীয় ইউরোপে এই প্রবণতা আরও বৃদ্ধি পায়। বিশেষ করে অপরাধীদের যখন জনসমক্ষে কঠোর খাঁচায় বন্দি করে রাখা হতো, তখন সাধারণ মানুষ তাদের দিকে পচা ডিম, কাদা, পচা শাকসবজি ছুঁড়ে মারত। এটি কেবল শারীরিক আঘাত করার জন্য নয়, বরং অপরাধীকে সামাজিকভাবে চরম অপমানিত করার প্রতীক হিসাবে ব্যবহৃত হতো। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। ইতিহাসে রয়েছে 63 খ্রিস্টাব্দে রোমান গভর্নর ভেসপাসিয়ানের ওপর ক্ষুব্ধ জনতা ডিম ও টমেটো ছুঁড়ে মেরেছিলেন। এ তো গেল ইতিহাসের কচকচানি। মনে আছে ভুবন বাদ্যকরকে, যার কাঁচা বাদাম গান বিশ্বজুড়ে বেশ ভাইরাল হয়েছিল। সোশ্যাল মাধ্যমে ঝড় তুলেছিল এই গান। রিলসের মাধ্যমে বিদেশের মাটিতেও এই গানে পারফরমেন্স করতে দেখা গেছে বহু মানুষকে। ভুবন বাদ্যকরের সেই গানের ট্রেন্ড এখন সীমিত। ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানের পর বাংলার কোনো ট্রেন্ড ফের ভাইরাল হলো বিদেশের মাটিতে। কি বলেন আপনারা? কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল,
রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি এ আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।